আলোচনা করব এর বিপরীত, অর্থাৎ কি কারণে সংসারের মধ্যে অসুখ সুখ থাকে না, সংসারের মধ্যে ঝগড়া বিবাদ বা সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, এই তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, সেই কারণগুলো আমরা তুলে ধরব। এই কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ, যেটা বর্তমান সমাজে, আগেকার জমানায় অনেক কারণ ছিল, কিন্তু বর্তমান সমাজে সবচাইতে বেশি যেই কারণে পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো পরকীয়া। পরকীয়া মানে বৈবাহিক কোনো পুরুষ, বিবাহিত কোনো পুরুষ বা মহিলা অন্য কোনো পুরুষে আসক্ত হওয়া বা কোন মহিলাতে আসক্ত হওয়া, কোনো পুরুষ অন্য মহিলাতে আসক্ত হওয়া, অথবা বিবাহিতা কোনো নারী অন্য কোনো পুরুষে আসক্ত হওয়া, এই হলো পরকীয়া। বহির্বিশ্ব ছাড়াও অন্যান্য দেশের মধ্যে এটা আগে ছিল বেশি, এখন আমাদের বাংলাদেশে এটার ব্যাপক হারে বাড়ছে। আমাদের দেশে বলতে গেলে এখন বেশিরভাগ তালাকের কারণ এটাই হয়ে থাকে, বেশিরভাগ ডিভোর্সের কারণ এটাই হয়ে থাকে, মহিলা অন্য পুরুষে আসক্ত আর পুরুষ অন্য মহিলাতে আসক্ত। তো এই আলোচনাগুলোর মাধ্যমে আজকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকগুলো বিধান আমরা জানতে পারবো। যারা অবিবাহিত আছি আমাদের জন্য উপকার হবে, আমরা যেন এই কাজগুলো না করি, কারণ অনেক হারাম হালালের বিষয়ে এখানে আলোচনা হবে, যেগুলো সবার জন্য হারাম, সবার জন্য হালাল। এজন্য সকলের এই বিষয়টা মনোযোগ দিয়ে শোনা চাই। এই পরকীয়া সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ার অন্যতম একটি কারণ হলো ইসলামী শিক্ষা না থাকা, কোরআন ও হাদিসের আলোকে ইসলামী জ্ঞান না থাকা অন্যতম একটি কারণ। কারণ কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী আছে যে বেগানা পুরুষ বেগানা মহিলা সম্পর্ক করতে পারবে না। সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা একটি মাত্র মাধ্যম দিয়েছেন, সেটা হলো বিবাহ। বিবাহের মাধ্যমে একটি পুরুষ একটি মহিলার সাথে সম্পর্ক হতে পারে, একটি মহিলার একটি পুরুষের সাথে সম্পর্ক হতে পারে। তো এই শিক্ষাটা না থাকার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে আমাদের মাঝে ব্যাপক হারে এই পরকীয়াটা বাড়ছে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো দেখতেছি ইসলামী শিক্ষা থাকার পরেও এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে কিনা। ইসলামী শিক্ষা আছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত বড় আলেম, তারপরেও তিনি এই ধরনের অপকর্মে লিপ্ত, এই পরকীয়ায় লিপ্ত বা নাজায়েজ কাজে লিপ্ত, অনৈতিক কাজে লিপ্ত। এর উত্তর কি? এর উত্তরও কোরআনুল কারীমে রব্বুল আলামিন দিয়েছেন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে। সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী যখন জুলাইখার কাছে ছিলেন, জুলাইখা যখন তাকে বন্দী করেছিল, গৃহবন্দী করেছিল, তার সাথে তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য জুলাইখার এই প্রস্তাবে রাজি না হয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে বাহিরে যখন এসেছিলেন, বাহিরে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, সেখান থেকে মুজাহাদা করে কষ্ট করে এসেছেন, আসার পরেও তিনি যে কথাটা বলেছিলেন আল্লাহ তাআলা আমাদের শিক্ষণীয় বিষয় হিসেবে আমাদের কোরআনুল কারীমে এটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাষণটা উল্লেখ করে বলেছেন যে ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার জন্য এত কষ্ট করেছেন এবং তিনি বেঁচেছেনও, আমি তাকে বাঁচিয়েছি। তারপরও ইউসুফ আলাইহিস সালাম নিজের ব্যাপারে এই কথা বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম যখন সেখান থেকে আসলেন, ছাড়া পেলেন, ইউসুফ নবী তখন বুকে হাত দিয়ে বলতে লাগলেন, মা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে পবিত্র মনে করছি না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, নিশ্চয় নফস সবসময়, নিশ্চয় নফস মানুষকে খারাপ কাজের প্ররোচনা দিতে থাকে, মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকে। অতএব আমিও আমার নিজেকে পবিত্র মনে করছি না। তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, ইউসুফ নবী এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছেন নফস এবং শয়তান ধোঁকা দেওয়ার জন্য সবসময় রেডি থাকে, প্রস্তুত থাকে। নফস আর শয়তান চায় না এটা কি আলেম নাকি জাহেল, নফস শয়তান চায় না এটা কি নামাজি নাকি বেনামাজি, নফস শয়তান দেখে না এটা কি যুবক না বৃদ্ধ,
এটা কি যুবতী না বৃদ্ধা? নফস শয়তান সব সময় ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা সবাইকে ধোঁকা দিতে পারে। অতএব বৃদ্ধকেও ধোঁকা দিতে পারে, বৃদ্ধাকেও ধোঁকা দিতে পারে, যুবককেও দিতে পারে, যুবতীকেও দিতে পারে, আলেমকেও দিতে পারে, আলেম ছাড়া অন্যদেরকেও দিতে পারে, নামাজিকেও দিতে পারে, বেনামাজিকেও দিতে পারে। এখন এই ধোঁকাটা শয়তান সবাইকে দিবে, জাহেল হোক, আলেম হোক, নামাজি হোক, বেনামাজি হোক, পাক্কা ইমানদার আবার ইমানদার না, সকলকেই শয়তান ধোঁকা দেবে, নফস ধোঁকা দেবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লা মা রাহিমা রাব্বি, রব যাদের প্রতি রহম করেন তাদেরকে ছাড়া। অর্থাৎ রবের রহমে, আল্লাহ তাআলার দয়ায় কিছু লোক বাঁচতে পারবে, আল্লাহ তাআলার দয়া না হলে বাঁচতে পারবে না। তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্ট হয়ে গেল, ইসলামী শিক্ষা থাকার পরেও অনৈতিক কাজে জড়িত হতে পারে নফস শয়তানের ধোঁকায়, আল্লাহ তাআলার রহমত না থাকলে। যদি আল্লাহ তাআলা দয়া করেন, রহম করেন, তাহলে এই অপকর্ম থেকে বাঁচা সম্ভব, এছাড়া সম্ভব নয়। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে ইসলামী শিক্ষা থাকার পরেও অপকর্মে লিপ্ত হতে পারে যদি আল্লাহর রহম না থাকে। আবার আল্লাহর রহমত থাকলে আল্লাহ তাআলা তাকে ফিরাবেন, আল্লাহর রহমত ছাড়া এই কাজ থেকে ফেরা সম্ভব নয়। তাহলে পরকীয়ার অন্যতম একটি কারণ ইসলামী শিক্ষা না থাকা। যদি ইসলামী শিক্ষা থাকে এরপরও যদি লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে শয়তানের ধোঁকা থেকে সে বাঁচতে পারেনি। পরকীয়ায় লিপ্ত হওয়ার জন্য দ্বিতীয় আরেকটি কারণ, অন্যতম একটি কারণ হলো অবাধ মেলামেশা। একসাথে নারী পুরুষের অবাধ মেলামেশা, একসাথে দেখা সাক্ষাৎ হয়, হাসি মজা হয়, কথাবার্তা হয়, যার কারণে দেখা যায় আস্তে আস্তে সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার কারণে সে অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, বা পুরুষ অন্য কোনো মহিলার প্রতি আসক্ত হয়ে যায়। পরবর্তীতে সংসারের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে যায়। এরপরে একজন আরেকজনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় বা তালাক দিয়ে দেয়, সংসার আর টিকে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 5232 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের প্রতি অত্যন্ত আদর এবং দয়ার সাথে উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, হে আমার উম্মতের পুরুষেরা শোনো, মহিলাদের কাছে গমন করা থেকে তোমরা বিরত থাকো। ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, মহিলাদের কাছে গমন করা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে ছিলেন, দাঁড়িয়ে গেলেন একজন সাহাবী, ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারা আইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? দেবর চিনি তো আমরা, স্বামীর ভাই দেবর অথবা ভাসুরও হতে পারে, তাদের ব্যাপারে কি বলেন? দেখা যায় অনেক সময় একসাথে থাকতে হয়, ভাই ভাই একসাথে থাকে, বিবাহের পরেও একসাথে থাকে। এখন তো দেবরের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এই ব্যাপারটা আপনি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হামবু আল মাউত, নবীজি বলেন দেবর হলো মৃত্যু তুল্য, মৃত্যু মৌত। দেবরের তুলনা দিয়েছেন আল্লাহ নবী মৌতের সাথে। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মৌত থেকে যেমন মানুষ বাঁচতে চেষ্টা করে, সর্বদা সতর্ক থাকে মৃত্যুর ভয়ে, রাস্তায় চলাফেরা করে গাড়ির আওয়াজ হলে সাথে সাথে দূরে সরে যায়, কারণ গাড়ির নিচে পড়লে মারা যাবে, বিভিন্ন সময় ভয়ে আতঙ্ক হয়ে যায়। অর্থাৎ মৃত্যুর ভয় একটা মানুষের মধ্যে সব সময় থাকে। ঠিক তদ্রূপ স্বামীর ভাই অর্থাৎ দেবরের কাছ থেকেও ভাবি এভাবে মৃত্যুর মতো ভয় করতে হবে, মৃত্যুর মতো দেবরের কাছ থেকে দূরে থাকতে হবে, দেবর ভাসুর ও ভাবিদের কাছ থেকে, ভাইয়ের স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতে হবে। নবীজি কত সুন্দরভাবে এটার উদাহরণ দিলেন যে এটা মৃত্যু তুল্য। ঘরের মানুষ একসাথে চলাফেরা তো হয়, কিন্তু এটার ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করেছেন। এবার বাহিরে যারা আছে তাদের ব্যাপারে আরও কত কঠোর হবেন। ঘরে একসাথে চলতে ফিরতে দেখা হয়ে যায়, তারপরও নবীজি তুলনা দিলেন এটা মৃত্যু তুল্য। ঠিক তদ্রূপ শালী দুলাভাই, অনেক সময় স্ত্রীর বোন থাকে, তাদের ক্ষেত্রেও এই যিনি আছেন দুলাভাই, এভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন তাদের থেকেও দূরে থাকা যায়। মৌত মনে করতে হবে যে এটা আমার জন্য মৌত, তাকে মৌতের মতো ভয় পাইতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবে সতর্ক করে দিলেন যে আল হামবু আল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য, স্বামীর ভাই হলো মৃত্যু তুল্য। মৃত্যুকে যেমন ভয় পাওয়া লাগে, ঠিক তদ্রূপ তাদের কাছ থেকে এভাবে ভয় পেয়ে চলতে হবে। তাহলে এভাবে সতর্কতা অবলম্বন করতে হবে।
পরকীয়ায় লিপ্ত হওয়ার অন্যতম আরও একটি কারণ হলো পর্দাহীনতা। পর্দা না চলাফেরা করা। এজন্য দেখা যায় অনেক সময় একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, যার কারণে সমাজে পরিবার ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়, পরিবারের মধ্যে আর শান্তি থাকে না। একজন আরেকজনকে ভালো লাগে না, কারণ বাহিরে আরেকজনকে তার ভালো লাগে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে ৬২৭৩ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, মহিলারা হলো আওরাত। আওরাত মানে হলো আবৃত জিনিস, ঢেকে রাখার মতো জিনিস। মহিলারা হলো আওরাত, ঢেকে রাখার মতো জিনিস, আবৃত জিনিস। ফাইদা খরজাত, যখন তারা বাহিরে বের হয়, ইস্তাখরাজাহা শাইতান, শয়তান তাদেরকে পুরুষের কাছে তাকে পছন্দনীয় করে তোলে, সুসজ্জিত করে তোলে। পুরুষ তাকে দেখলে ভালো লাগবে। নবীজি বলেছেন এরা আওরাত, আবৃত থাকবে, ঢেকে চলাফেরা করবে, কারণ বাহিরে বের হলে ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে পুরুষের কাছে লোভনীয় করে তোলে, সুশোভিত করে তোলে, সুসজ্জিত করে তোলে। এজন্য পর্দাহীনতার কারণে অনেক সময় দেখা যায় একজন আরেকজনের সাথে সম্পর্ক হয়ে যায়, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, আমাদের মেয়েরা এভাবে যেন পর্দাহীনতার সাথে না চলাফেরা করতে পারে, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেন এভাবে চলাফেরা করতে না পারে। প্রিয় ভাই, বলবেন যে সবাই তো চলতেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটাই বাস্তব, এটাই সত্য, এর মধ্যেই কামিয়াবি। এর বিপরীত চলতে যাবেন, অবশ্যই বিপদে পড়বেন। যদিও বলবেন কই আমরা তো কোনো বিপদে পড়ি না, চলতেছি তো অনেক বছর ধরে, কই বিপদ তো পড়তেছি না। বিপদে অবশ্যই পড়বেন। যদিও দুনিয়াতে বিপদে না পড়েন, আখিরাতে অবশ্যই বিপদে পড়বেন। কারণ কথাটা তো বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটাই বাস্তব। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ অনুযায়ী মহিলারা হলো আবৃত, ঢেকে রাখার মতো জিনিস। তারা যখন রাস্তায় বের হয়, ইস্তাখরাজাহা শাইতান। আরেক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের রশি। শয়তান রশির মাধ্যমে অনেককে ফাঁদে ফেলে, তো অনেক ক্ষেত্রে মহিলাদের মাধ্যমে পুরুষদেরকে শয়তান ফাঁদে ফেলে। এর দ্বারা যে মহিলাদেরকে আল্লাহ নবী নিচু করেছেন এমনটা না, বরং ফাঁদের ক্ষেত্রে শয়তান মানুষকে ফাঁদে ফেলার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে। পুরুষকে এভাবে তারা শয়তান নষ্ট করে ফেলে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। পরকীয়া বা অবৈধ সম্পর্কের অন্যতম আরও একটি কারণ হলো দৃষ্টির অপব্যবহার, চোখের অপব্যবহার। একবার সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে বসে গল্প করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করছো? বলে যে হুজুর আমরা গল্প করছি। তখন নবীজি বললেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরকাত, ও সাহাবীরা রাস্তায় বসে এভাবে গল্প গুজব করিও না। কারণ হলো রাস্তার মধ্যে গল্প গুজব করলে অনেক সময় অনেক গুনাহে লিপ্ত হয়ে যাইবা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোনো দিনে আলোচনা করি, কোনো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে করা যাবে কিনা? জরুরি কোনো বিষয়? নবীজি বললেন, ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা যাবে, তবে শর্ত হলো রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার কিছু হক আছে, এই হক আদায় করতে পারলে তোমরা ধর্মীয় আলোচনা, দিনী আলোচনা করবা। এছাড়া রাস্তার মধ্যে বসে বসে গল্প গুজব করবা না, এর দ্বারা অনেকের সমস্যা হয় এবং তোমরাও গুনাহে লিপ্ত হতে পারবা। তাহলে রাস্তার হকগুলো কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গদ্দুল আবসার, এক নাম্বার হক হলো রাস্তায় যখন তোমরা থাকবা দৃষ্টিকে অবনত করে রাখবা, দৃষ্টিকে নিচের দিকে রাখবা। দৃষ্টি যেন অপাত্রে না পড়ে, নাজায়েজভাবে দৃষ্টিকে ব্যবহার করবা না। এই শর্তে তোমরা রাস্তায় বসে ধর্মীয় আলোচনা করতে পারো। তাহলে দৃষ্টির হেফাজত করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানি তাজনিয়ান, চক্ষু দুটিও জিনা করে থাকে, ব্যভিচার করে থাকে। ও জিনা হুমা আন-নাজরু, চোখের জিনা হলো দৃষ্টি। চোখের জিনা হলো দৃষ্টি, অপাত্রে দৃষ্টি দেওয়া, যেটা দেখা আমার জন্য জায়েজ নয় সেটা দেখা। এটা কেমন যেন আমি জিনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এজন্য দৃষ্টির হেফাজত করতে হবে।
দৃষ্টি অনেক সময় অনেক জায়গায় যায়, নজর যাওয়ার কারণে আস্তে আস্তে এখান থেকে গুনাহের সূচনা শুরু হয়ে যায়। এবার তার খোঁজখবর নিতে থাকে, তার পিছু লাগতে থাকে, তাকে কিভাবে পাওয়া যাবে, এই টেনশন মাথার মধ্যে কাজ করে, যার কারণে দেখা যায় সংসারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়। এটা যেমন বিবাহিত পুরুষ, বিবাহিতা মহিলাদের জন্য বেঁচে থাকা জরুরি, ঠিক তদ্রূপ অবিবাহিত যারা আছে তাদের জন্য এটা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার জন্য আরও একটি অন্যতম কারণ হলো পরপুরুষের সাথে মহিলা কথা বলা, কথা শোনা। ঠিক তদ্রূপ একজন বিবাহিত পুরুষ অন্য কোনো মহিলার সাথে কথা বলতে থাকা এবং তার কথা শুনতে থাকা। قال رسول الله صلى الله عليه وسلم الأذنان زناهما الاستماع قال رسول الله صلى الله عليه وسلم واللسان زناه الكلام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের মুখের গুনাহ হলো, মুখের জিনা হলো মুখ দিয়ে কোনো কথা বলা, যে জায়গায় কথা বলা তার জন্য জায়েজ ছিল না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা, পুরুষ বেগানা নারীর সাথে কথা বলা, আবার বেগানা নারী বেগানা পুরুষের সাথে কথা বলে মজা নেওয়া। ঠিক তদ্রূপ কানেরও জিনা আছে, জিনা হুমা ইস্তিমাউ, কানের জিনা হলো কান দিয়ে কোনো বেগানা নারীর কথাবার্তা মজা করে শোনা। সত্যি করে বলেন তো, কান দিয়ে যদি একটা বেগানা মহিলার কথা আপনি অনেকক্ষণ শুনতে থাকেন, হয়তো কয়েকজন পাওয়া যাবে বা অনেক সময় নিতে পারে, কিন্তু এটা সম্ভব কিনা বলেন দেখি, একটা মহিলার বা একটা মেয়ের কথা শুনেও তার প্রতি আকৃষ্ট হওয়া যায়? এটা সম্ভব কিনা বলেন দেখি? সম্ভব। এই জন্য তো আল্লাহ নবী বলেছেন, আপনি আমি সুফি সাজলে তো এখানে কাজ হবে না। আপনি যদি বলি না কখনো না, আমার অন্তর পরিষ্কার, আর কি হবে? কখনো সম্ভব না। নবীজি যেটা বলেছেন এটাই বাস্তব। এখানে সুফি আর বুজুর্গ সাজার কোনো সুযোগ নাই। একাধারে একটা মহিলার সাথে কথা বলতে থাকবেন বা মহিলা একটা বেগানা পুরুষের সাথে কথা বলতে থাকবে, এক সময় একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই বাস্তব। তাহলে এভাবে কথাবার্তা বলতে থাকা, কথাবার্তা শুনতে থাকা পরিবার ধ্বংস হওয়ার জন্য, পরিবার নষ্ট হওয়ার জন্য অন্যতম একটি কারণ। বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার জন্য অন্যতম আরও একটি কারণ হলো পুরুষ মহিলা একজন আরেকজনকে স্পর্শ করা। অনেক সময় ইচ্ছাকৃতভাবে স্পর্শ করে থাকে। গাড়িতে যাইতেছেন একসাথে, তো সিটের পাশে মহিলা বসে, অনেক সময় বা মহিলা বসে আছে, এর পাশে আসে পুরুষ বসে, ইচ্ছাকৃতভাবে একজন আরেকজনের গায়ের সাথে লাগার চেষ্টা করে অথবা অন্য কোনোভাবে স্পর্শ করার চেষ্টা করে থাকে, এটাও স্পষ্ট হারাম। قال رسول الله صلى الله عليه وسلم وزنا اليد عطشها, হাতের জিনা হলো হাত দিয়ে বেগানা জায়গায় স্পর্শ করা। পুরুষ বেগানা মহিলাকে স্পর্শ করবে, বেগানা মহিলা বেগানা পুরুষকে স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। অতএব এই হাত ও হাসরের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে আয় আল্লাহ, আমাকে দ্বারা সে জিনার কাজ করেছে, আমাকে দ্বারা সে ব্যভিচার করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদ আমরাতিন কত্তু, আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো কোনো বেগানা নারীর হাতের সাথে স্পর্শ করেনি। ফাবায়াহুন্না ইল্লা বিল কালাম, কখনো মহিলারা বায়াত হওয়ার জন্য আসতো, পুরুষরাও নবীজির কাছে বায়াত হতেন, বায়াত করাইতেন। বায়াত করানোর সময় পুরুষদেরকে হাতে ধরে বায়াত করাইতেন, কিন্তু মহিলারা বায়াত হওয়ার জন্য আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মাধ্যমে বায়াত করাইতেন, তাদেরকে হাতে স্পর্শ করতেন না। পর্দার আড়ালে মহিলারা থাকতো, সেখান থেকে তাদের সাথে নবীজি কথা বলতেন, বায়াত করাইতেন, ওয়াদাবদ্ধ করাতেন যে তারা গুনাহ করবে না, জিনা করবে না, অপরাধে লিপ্ত হবে না। এই কথাগুলো নবীজি পর্দার আড়াল থেকে বলতেন। একবার মক্কা বিজয়ের পরে একজন বয়স্ক মহিলা, আরও সাথে অনেকগুলো মহিলা ছিল, আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, সাধারণত বয়স্করা এরকম মনে করে থাকে ছোট নাতির সমান বয়স বা ছেলের সমান বয়স, তার সাথে আর পর্দা করার কি ব্যাপার আছে? তো মহিলা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দেন, আপনার হাতে ধরে আমরা বায়াত গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি কোনো মহিলার হাত স্পর্শ করি না, আমি তোমাকে হাত দিতে পারবো না। হাত দেন নাই, ওই মহিলা স্পর্শ করতে পারেনি, নবীজি তাদেরকে বায়াত করিয়েছেন, কিন্তু হাত দেন নাই, হাত দিয়ে স্পর্শ করেননি। তাহলে হাত দিয়ে কোনো মহিলাকে স্পর্শ করা যাবে না বা শরীরে টাচ লাগা যাবে না, সবসময় সতর্ক থাকতে হবে এই বিষয়টা। এর দ্বারাও সম্পর্ক আস্তে আস্তে তৈরি হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে সংসারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে কোনো মহিলাকে স্পর্শ করার চাইতে তুমি তোমার মাথার মধ্যে লোহার সুই দিয়ে আঘাত করো, এটাও ভালো। অর্থাৎ মাথায় লোহার সুই দিয়ে আঘাত করলে যেমন কষ্ট পাবে, এর চাইতে আরও অনেক গুণ বেশি তোমার জন্য আখেরাতে কষ্ট রয়েছে একজন মহিলাকে স্পর্শ করার কারণে। তাহলে এই বিষয়টার প্রতি সকলে লক্ষ্য রাখতে হবে, বিবাহিত অবিবাহিত সকলে এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিবাহ বা বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার জন্য অন্যতম আরও একটি কারণ হলো গায়রে মাহরামের সাথে, গায়রে মাহরাম মানে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই। পুরুষ যে সকল মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই, মহিলা যে সকল পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই, তাদের সাথে সফর করা, অর্থাৎ সফরের মধ্যে এই সমস্ত লোকদের সাথে সফর করা। বিষয়টা হলো আমি সফর করছি, কোথাও যাচ্ছি, আমার সাথে যেন গায়রে মাহরাম মহিলা না নিয়ে যায় একাকী অবস্থায়। অন্য অনেকে আছে, তাহলে কোনো সমস্যা নাই। ঠিক তদ্রূপ আমার আপনার স্ত্রী অথবা বোন বা মাকে কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে সফরে পাঠানো যাবে না। এজন্যই তো হজের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান যেটা ফরজ, এই হজের বিধানের ক্ষেত্রেও ইসলাম এ শর্ত আরোপ করেছে যে মহিলার জন্য হজ তখনই ফরজ হবে যখন সে দুইজনে টাকা বহন করতে পারবে, অর্থাৎ তার খরচও আছে, সাথে আরও একজন মাহরাম পুরুষ নিয়ে যাওয়ার মতো খরচও তার কাছে থাকতে হবে। এছাড়া শুধুমাত্র মনে করেন 5 লক্ষ টাকা হলে বর্তমানে হজ করা যায়, একজন মহিলার কাছে 5 লক্ষ টাকা আছে, তার জন্য হজ ফরজ না। কিন্তু আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনার জন্য হজ ফরজ হয়ে গেছে। কারণ কি? কারণ হলো ওই মহিলার সাথে আরও একজন পুরুষ থাকতে হবে, মাহরাম পুরুষ ছাড়া মহিলার হজও আদায় হবে না। তাহলে কতটা গুরুত্ব দিয়েছে মাহরামকে? সফরের ক্ষেত্রে মাহরাম পুরুষ থাকতে হবে, মাহরাম পুরুষ ছাড়া কোথাও সফরে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'দি মাহরামিন, কোন মহিলা যেন মাহরাম ছাড়া সফরে না যায়। ওয়ালা ইয়াদখুলু আলাইহার রাজুলু, কোন পুরুষের যেন মহিলার সাথে সফর না যায়, ইল্লা মাহা মাহরামুন, যে অবস্থায় ওই মহিলার সাথে মাহরাম পুরুষ না থাকে। মহিলার সাথে যদি মাহরাম পুরুষ থাকে তাহলে অন্য পুরুষরাও এখানে যাইতে পারবে, এই সফরে এই কাফেলার মধ্যে থাকতে পারবে। এমন যদি হয় যে এই মহিলার মাহরাম পুরুষ নাই কেহ, তাহলে অন্য পুরুষরা এখানে আসবেন না, অন্য পুরুষরা এই মহিলার সাথে সফর করবেন না। মাহরাম পুরুষ নিজের বাবা, ভাই, ছেলে, স্বামী, এই সকল লোক রক্তের সাথে যাদের সম্পর্ক তারা থাকতে হবে। এছাড়া কোনো মহিলা সফরে যাবেন না এবং এই মহিলার সাথে অন্য কোনো বেগানা পুরুষও সফরে যেতে পারবেন না। তাহলে গায়রে মাহরামের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা একটু খেয়াল করি বিষয়টা, মাসআলা, এখানে থাকি আমরা, অনেক দূর দূরান্ত থেকে এলাকাতে থাকি, কোম্পানিতে চাকরি করি, বাড়ি এই নোয়াখালী, তারপরে রংপুর, দিনাজপুর, বরিশাল, বিভিন্ন জায়গায় এক একজনের বাড়ি। তো অনেক ক্ষেত্রে কি করি, আমাদের স্ত্রীদেরকে আমরা পাঠাই দিই বা বাড়ি থেকে পাঠাই দেয় এখানে আসার জন্য। বাসা আছে, এখানে স্ত্রী আছে, সময় দেখা যায় আমি না যাই আমার স্ত্রীকে পাঠাই দিই একা একা বাড়িতে যাওয়ার জন্য। এটা নিষেধ, এটা করা যাবে না। বরং স্ত্রীর সাথে আপনিও যাবেন, অথবা স্ত্রীর সাথে কোনো পুরুষ থাকতে হবে, স্ত্রীর রক্তের পুরুষ, অথবা আপনার বাবা, সর্বোচ্চ আপনার বংশ থেকে আপনার বাবা থাকতে পারবে, আর স্ত্রীর বংশ থেকে স্ত্রীর বাবা, ভাই, ছেলে অথবা ভাগনা, ভাতিজা, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তারা থাকতে হবে। প্রাপ্ত বয়স্ক মাহরাম একজন পুরুষ থাকতে হবে, এছাড়া গায়রে মাহরামের সাথে সফর করানো যাবে না। কারণ এটার দ্বারা অনেক সময় অনেকের সাথে সম্পর্ক হয়ে যায়, অনেক সময় কথাবার্তা হয়ে যায়, অনেক নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে অশান্তি সৃষ্টি হয়ে যায়, পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়। তারপরে মাহরাম ব্যতীত কোনো নারী পুরুষ নির্জনে অবস্থান করা, এটাও নিষেধ। এর দ্বারাও সমাজের মধ্যে, পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়। বিষয়টা একটু খেয়াল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা তালিজু আলান নিসা লা তালিজু আলাল মুগিবাত, ও আমার উম্মতেরা শোনো, তোমরা এমন মহিলার সাথে যাও না, এমন মহিলার কাছে যাও না, আলাল মুগিবাত, যাদের স্বামী উপস্থিত নাই, যাদের স্বামী উপস্থিত নাই, ঘরের মধ্যে মহিলা আছে, তার স্বামী উপস্থিত নাই, অথবা তার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে বা রক্তের সম্পর্কের কোনো লোক, পুরুষ এখানে নাই, এ সমস্ত মহিলাদের কাছে তোমরা যেও না। নবীজি যেটা বলেছেন এটা আমাদের কল্যাণের জন্যই বলেছেন। লা তালিজু আলাল মুগিবাত, ওই সমস্ত মহিলাদের কাছে যেও না যাদের স্বামী ঘরে নাই।
বিদেশে আছে, প্রবাসে আছে, চাকরি করতেছে, তো তাদের সাথে তোমরা সাক্ষাৎ করতে যেও না। লা তালিজু আলাল মুগিবাত, কারণ নবীজি বলেন ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দামি, ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দামি, কেননা শয়তান তোমাদের প্রত্যেকের রগরেশায় ঘুরতে থাকে। এই যে রগ, যেখান দিয়ে রক্ত চলাচল করে, দামুন মানে রক্ত, নবীজি বলেন তোমাদের রক্ত যেদিক দিয়ে প্রবাহিত হয়, যে রগ দিয়ে, শয়তানও এই রগে রগে চলাফেরা করতে থাকে। তাহলে তুমি যদি একটা মহিলার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করো যে তার স্বামী নাই, তো হতে পারে শয়তান তাকে ধোঁকার মধ্যে ফেলবে, অথবা তোমাকে ধোঁকার মধ্যে ফেলবে, যার কারণে তুমি তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, অথবা সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এর মাধ্যমে আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয়ে যাবে, পরবর্তীতে সংসারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যাবে। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা মাআহা, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহা শাইতান। যখনই কোনো মহিলা, যখনই কোনো পুরুষ এক জায়গায় একত্রিত হয়, নির্জনে চলাফেরা করে, এখানে অন্য কোনো পুরুষ না থাকে, তাহলে তাদের তৃতীয় জন হয় শয়তান। ধোঁকা দেওয়ার জন্য রেডি থাকে শয়তান। এখানে পুরুষ আছে আর একজন বেগানা মহিলা আছে, তাহলে এই ধোঁকাটা এখানে তৃতীয় জন হিসাবে ধোঁকা দেওয়ার জন্য কাজ করে শয়তান। এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না। অনেক সময় দেখা যায় একসাথে চলাফেরা, দেবর ভাবি শালি দুলাভাই একসাথে বসে আছে, কথাবার্তা বলতেছে, ওই বস, অফিসের বসের সাথে কাজ করে মহিলা একসাথে তারা আছে, বেগানা পুরুষ মহিলা একসাথে থাকতেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাইভারের সাথে ওই বাড়িওয়ালি মহিলা চাইতেছে, এটাও নিষেধ। একসাথে দুজন একত্রে যাওয়া যাবে না, এখানে কোনো মাহরাম পুরুষ থাকতে হবে। ডাক্তারের সাথে নার্স থাকে, অনেক সময় একসাথে ডাক্তার আর নার্স, অন্য কেউ নাই, এটাও নিষেধ। তাহলে সর্বক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, একত্রে কোনো বেগানা পুরুষ মহিলা থাকা যাবে না নির্জনে, কারণ এখানে থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা সালিসুহুমা আশ-শাইতান, তাদের তৃতীয় জন হবে শয়তান। এজন্য সবসময় সতর্ক থাকতে হবে। পরিবার ধ্বংস হওয়ার জন্য বা বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার জন্য অন্যতম আরও একটি কারণ হলো ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়া। এই বিষয়টা আমরা অভিভাবক যারা আছি একটু ভালোভাবে খেয়াল করি। ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়া, আমার আপনার মেয়ে, তাকে আমি এমন জায়গায় বিবাহ দিলাম যেটা তার পছন্দ না। এখন বলবেন তাইলে কি আগের থেকে এরা প্রেম করবো না? প্রেমও করার সুযোগ নাই। তাকে আপনি পাত্র দেখাবেন এবং পাত্রের বিস্তারিত অবস্থা বর্ণনা করবেন, সে যেটাকে পছন্দ করে সেখানে তার বিবাহ দিতে হবে। পছন্দের বাহিরে বিবাহ দেওয়াটা নিষেধ, এবং এই বিবাহ দেওয়ার কারণে অনেক সময় এই বিবাহ সম্পর্ক টিকে না, পরবর্তীতে বিবাহ ভেঙে যায়। হ্যাঁ, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে কাজ করছিলেন, একজন মেয়ে আসলো, আসার পরে বলতেছে, ইয়া উম্মাহাতাল মুমিনিন, হে মুমিনদের মা, হে আম্মা জান, ইন্না আবি কদ যাওয়াজানি বিইবনি আখিহি, নিশ্চয়ই আমার বাবা আমাকে বিবাহ দিয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে, ওয়া আনা কারিহাতুন লাহু, আর আমি তাকে অপছন্দ করতাম, তা সত্ত্বেও আমার বাবা আমাকে তার সাথে বিবাহ দিয়েছে। অভিযোগ করছেন আয়েশা যে আম্মা জান, আমার বাবা আমার বিবাহ দিয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে, এই চাচাতো ভাইকে আমি পছন্দ করতাম না, এখন আমাদের সংসারের মধ্যে এরকম অশান্তি সৃষ্টি হয়ে আছে। এর ব্যাপারে আপনি একটা ফতোয়া দেন, আপনি একটা মাসআলা বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, ইজলিসি হাহুনা, এখানে একটু সময়ের জন্য বসো, হাত্তা ইয়াতিয়া ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের কাছে আসুক, তারপরে উনি যেটা বলে সেটা। আম্মা জান কিন্তু এখানে তাকে ফতোয়া দিয়ে দেন না। এটা থেকে শিক্ষা মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যার তার কাছেই ফতোয়া জিজ্ঞাসা করলে বলে না দেওয়া, যাচাই বাছাই এবং তাহকিক ছাড়া, বিশ্লেষণ ছাড়া ফতোয়া না দেওয়া। কারণ তৎকালীন জমানায়ও 7 জন লোক এরকম ছিল, 7 জন সাহাবী এমন ছিলেন যাদেরকে শ্রেষ্ঠ মুফতি বলা হতো, তারা ফতোয়া দিতেন, বিভিন্ন বিষয়ে তারা দিক নির্দেশনা দিতেন। এর মধ্যে আম্মা জান আয়েশা ছিলেন একজন। তো এত বড় তিনি আলেমা ছিলেন, তারপরও তিনি তখন ফতোয়া দেন নাই, তিনি বললেন বসো কিছুক্ষণের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসার পরে বলছেন এই বিষয়টা যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছে, এতে আমি রাজি ছিলাম না, আমি অপছন্দ করতাম। এবার নবীজি তার বাবাকে ডাকলেন। বাবা যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন ঘটনা সত্য কিনা। বললেন যে হ্যাঁ সত্য, আমি আমার ভাইয়ের ছেলের সাথে তার বিবাহ দিয়েছি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে বললেন, তুমি কি চাও তোমার এই চাচাতো ভাইয়ের সাথে থাকতে, নাকি তাকে তালাক দিতে চাও? তার সাথে তুমি সংসার করতে চাও নাকি তালাক দিতে চাও?
মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ আজাজতু আবি, আমি আমার বাবাকে অনুমতি দিয়ে দিলাম, বাবাকে বিবাহের জন্য অনুমতি দিয়ে দিলাম, এত কোনো সমস্যা নাই, মানে আমার বিবাহটা আমি মেনে নিয়েছি, কোনো সমস্যা নাই। তাহলে নবীজি জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি আসছো কেন, অভিযোগটা কি? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আমার বিবাহ সংসার ভাঙার জন্য নয়, বরং আমি এসেছি আপনি এমন একটা আইন করে দেন, এমন একটা আইন করে দিবেন, এমন একটা আইন প্রতিষ্ঠা করে দিবেন যে আইনটার মাধ্যমে পরবর্তীতে এই ধরনের আর কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, ও অভিভাবকেরা, তোমাদের মেয়েদেরকে বা ছেলেদেরকে যখন বিবাহ করাবা তখন তাদের সাথে পরামর্শ করবা এবং তাদের মতামতটাকে প্রাধান্য দিবা। গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন কিন্তু আমরা মনে করি বাবা মা যেটা বলে এটাই তো, অনেক ক্ষেত্রে বলে থাকি। এক সময় বাবা মা যেটা যেভাবে দিয়েছে এটা হয়তো ঠিক আছে, এতে কোনো আপত্তি ছিল না, কিন্তু বর্তমান জমানায় এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। প্রিয় ভাই, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখা চাই। অভিভাবক যারা আছি, ছেলে মেয়েদের মতামতকে গুরুত্ব দেওয়া চাই। অনেক সময় দেখা যায় মেয়ের বাবা টাকা পয়সা দেখে একজনের কাছে বিবাহ দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে এই মেয়ের পছন্দ হচ্ছে না, যার কারণে সংসারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, কয়েকদিন পরে সংসার আর টিকে না। তাহলে বাবা যারা আছেন এই বিষয়টা গুরুত্ব দেওয়া চাই, অভিভাবক যারা আছে এই বিষয়টা গুরুত্ব দেওয়া চাই, তাদের পরামর্শ করা তাদের সাথে এবং তাদের মতকে প্রাধান্য দেওয়া। তারপরে বিবাহ সংসার না টিকার আরও একটা অন্যতম কারণ হলো দৈহিক অক্ষমতা। শারীরিক অক্ষমতার কারণে অনেক সময় বিবাহ ভেঙে যায়, পরিবার টিকে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এটাও, বিবাহের আগে ছেলের বাবা বা ছেলের অভিভাবক যারা আছেন মেয়ে সম্পর্কে খোঁজখবর নিতে হবে, যেন তার বড় ধরনের কোনো রোগ না থাকে, যে রোগটার কারণে দাম্পত্য জীবনে সুখী হবে না, যে রোগটার কারণে তার পারিবারিক জীবনে সে সুখী হতে পারবে না। একটু যাচাই বাছাই করা এবং জিজ্ঞাসা করা, বা গার্ডিয়ান যারা আছে তারা এই বিষয়টা গোপন না রাখা। ছেলেদের ওই সমস্যা থাকলে সমস্যার সমাধান করার জন্য চিকিৎসা করতে থাকা, চিকিৎসা করেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তার জন্য বিবাহ করা জায়েজ না, হারাম, নিষেধ আছে। যেই ছেলে বা পুরুষ বিবাহ করার পরে হক আদায় করতে পারবে না, স্ত্রীর হক আদায় করতে পারবে না, সে অক্ষম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সে বিবাহ করবে না, সে বিবাহ না করে থাকতে হবে। অথবা বিবাহ করলে এমন একজনকে বিবাহ করবে যে তার মতো অসুস্থ, যে কোনো সমস্যা হয় না। তাহলে সুস্থ পুরুষকে বিবাহ করতে হলে মেয়েটাও সুস্থ হতে হবে, আর সুস্থ মেয়েকে বিবাহ করতে হলে পুরুষটাও সুস্থ হতে হবে। এগুলা কিন্তু আমরা মনে করি যে কী কথাবার্তা, এগুলা ওয়াজ, বাস্তবের সাথে এগুলা অনেকটাই মিল, এবং বর্তমান কারণে সংসার ভেঙে যাওয়ার অন্যতম কারণ এগুলো। তাহলে এই বিষয়টার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর বিবাহ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার অন্যতম আরও একটি কারণ হলো ইলেকট্রিক মিডিয়া, বা আমরা মোবাইল বা ইন্টারনেট বলতে পারি, এগুলো সহজ হয়ে যাওয়া। ইলেকট্রিক মিডিয়া বা মোবাইল ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়া বিবাহ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। কারণ দেখবেন, একটা বই কিনতে গেছেন, বইয়ের দাম কত? 500 টাকা। বলবে যে না, 300 টাকা দিব, 400 টাকা দেবো, দামাদামি করে আসা পরে নেয় না, তার কাছে এই দামটা অনেক মনে হয়েছে। ইন্টারনেট কিনতে যান, 30 GB কত? 500 টাকা, ঠিক আছে বাড়াই দেন। কারণ এই ক্ষেত্রে আর দাম দর করে না, 5 টাকা কম, 10 টাকা কম, 20 টাকা কম, এটা করে না, বরং এটা তার কাছে একেবারে সহজ হয়ে গেছে, এটাকে জরুরি মনে হচ্ছে। ইন্টারনেট এভাবে অহরহ ব্যবহার হচ্ছে, সহজ হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যায় এর মাধ্যমে অনেক ধরনের অপকর্মে লিপ্ত হওয়া যাচ্ছে এবং অবৈধ সম্পর্কেও লিপ্ত হওয়া সহজ হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা আমরা স্বামী আছি, স্ত্রীদের হাতে মোবাইল দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখা চাই। মোবাইলের যেন অপব্যবহার কোথাও না করতে পারে, সতর্ক থাকা চাই। সর্বোচ্চ যদি ইন্টারনেট ব্যবহার করতেই হয়, সেখানে নজরদারি রাখা চাই, যেন এর মাধ্যমে অন্য কোথাও খারাপ সম্পর্কে লিপ্ত না হতে পারে। আবার স্বামী যারা আছি, পুরুষ যারা আছি, তাদেরও সতর্ক থাকা চাই, মোবাইলের মাধ্যমে যেন অপব্যবহার না হয়, এর মাধ্যমে যেন খারাপ সম্পর্কে জড়িত না হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া যতই আইন কানুন আর নিয়ম বলা হোক না কেন, গুনাহ থেকে বাঁচা সম্ভব না। পুলিশ দিয়ে দাঁড় করে রাখছেন যে তুমি এই কাজটা করলে গুলি করে মেরে ফেলবো, পুলিশের ভয় কতক্ষণ থাকবে? কিন্তু সে মনে মনে কল্পনা করতে থাকবে, খারাপ চিন্তা ভাবনা করতে থাকবে, এটা থেকে বাঁচাইবে কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান নাফসু ইয়াতামান্না
নফসও খাহেসাতের তামান্না করতে থাকে, আশা করতে থাকে, মজা নিতে থাকে, নফসের মাধ্যমেও মানুষ জিনা করতে থাকে। বসে আছে এখানে, আপনি দেখতেছেন মসজিদের নিচে বসা আছে, মাশাআল্লাহ বুজুর্গ নামাজ পড়তেছে, সেজদা করতেছে, কিন্তু সে বসে বসে আরেক জায়গায় ঘুরতেছে, আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। এটা সম্ভব কি না? এটা সম্ভব। তাহলে তাকওয়া, সর্বোচ্চ বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে এই সবগুলো থেকে বাঁচা সহজ হয়ে যাবে, সম্ভব হয়ে যাবে। কারণ কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করবে তারা যদিও কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, যদিও শয়তান তাদেরকে গুনাহে লিপ্ত করে ফেলে, তাযাক্কারু, তারা সাথে সাথে আল্লাহর জিকির করে ফেলবে, মানে আল্লাহর স্মরণ তাদের অন্তরে এসে পড়বে, ফাইযা হুম মুবসিরুন, ফলে তারা তাদের চক্ষু খুলে যাবে, অন্তর্দৃষ্টি খুলে যাবে, আল্লাহর ভয়কে প্রাধান্য দিবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুক। আমিন। মসজিদের জন্য